আজ আমি আপনাদের কোনো রকম পুর বানানোর ঝামেলা ছাড়াই দারুণ স্বাদের নরম তুলতুলে তালের একটা পিঠে বানানো দেখাবো। বাড়িতে এইভাবে তালের পিঠের রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। বানানো যেমন সহজ আর খেতেও বেশ ভালো হয়। আর এই নরম তুলতুলে তালের পিঠের রেসিপিটা বানানোর জন্য খুব বেশি উপকরণ বা সময়ের প্রয়োজন পড়বে না। বানানো যেমন সহজ, খেতে তার থেকে অনেক বেশি ভালো হয়। তো চলুন তালের পিঠেগুলো বানানো শুরু করা যাক। নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ ময়দা। এখানে 200 গ্রাম ময়দা আছে। এবার ময়দার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ, চা চামচের 3 ভাগের 1 ভাগ লবণ দিয়ে দিলাম। আর আমি দিয়ে দিচ্ছি 3 চামচের মতো নারকেলের পাউডার। এখানে দোকানে কেনা শুকনো নারকেলের পাউডার নিয়েছি, তবে আপনাদের কাছে ফ্রেশ নারকেল কোড়া থাকলে দিতে পারেন। যেহেতু ফ্রেশ নারকেল আমার কাছে ছিল না, তাই আমি এখানে নারকেলের পাউডারই দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1/2 কাপের মতন দিয়ে দিলাম তালের পাল্প। এখানে আমি ঘন তালের পাল্প নিয়েছি। যদি তালের পাল্পটা একটু পাতলা হয় তাহলে 1 কাপ দিতে হবে। তালের পাল্পটা যেহেতু বেশ ঘন, তাই এখানে আমি 1/2 কাপ নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল একটু বেশি করেই দিতে হবে। আর একটা পাতলা ব্যাটার রেডি করতে হবে। মিশ্রণটির মধ্যে আমি কোনো রকম চিনি দিলাম না, মানে মিষ্টি দিলাম না। তবে আপনারা চাইলে হালকা মিষ্টি দিতে পারেন। তবে এই পিঠেটার যদি মিষ্টিটা কম দেওয়া হয়, মানে ওপরের অংশতে, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগে। আবারও বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। তারপর খুব ভালো করে মিশিয়ে একটা পাতলা ব্যাটার রেডি করতে হবে। আর এখানে আমি রুম টেম্পারেচারের জলই ব্যবহার করেছি, কোনো রকম ঠান্ডা বা গরম জল দিইনি। খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছিলাম। আরও বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে এরকম একটা পাতলা ব্যাটার রেডি করে নিয়েছিলাম। মিশ্রণটা একেবারেই রেডি। এবার পিঠেগুলো বানাবো। আর এই সময় পিঠের জন্য যে পুরটা আগে থেকে রেডি করা আছে সেটা দেখাচ্ছি। এখানে আমি কিছুটা পরিমাণ সন্দেশ নিয়েছি। আপনারা দোকানের কেনা সন্দেশ নিয়ে নেবেন, মানে এইভাবে মাখা সন্দেশ হোক বা যে কোনো সন্দেশ। আমি আগের দিন মাখা সন্দেশ বানিয়েছিলাম, সেখান থেকে কিছুটা পরিমাণ মাখা সন্দেশ নিয়েছি। তারপর মাখা সন্দেশটা নিয়ে এইভাবে একটু লম্বা করে তারপরে প্রেস করে চ্যাপটা করে নিলাম। সমস্ত পুরগুলো একইভাবে রেডি করে নিতে হবে। যদি আপনার দোকানের শুকনো কোনো সন্দেশ নিয়ে থাকেন বা কালাকাঁদ নিয়ে থাকেন, কালাকাঁদ মিষ্টি, সেটাকে আগে প্রথমে ভেঙে নিতে হবে। তারপরে এইভাবে কিছুটা করে মিশ্রণ নিতে হবে, লম্বা করে প্রেস করে চ্যাপটা করে নিতে হবে। সমস্ত পুরটা একইভাবে রেডি করে নিচ্ছি। যদি পিঠের পুরটা এইভাবে একটু রেডি করে রাখা যায়, তাহলে অনেক তাড়াতাড়ি পিঠেগুলো বানানো যায়। যতটা আমি মাখা সন্দেশ নিয়েছিলাম, সেই মাখা সন্দেশ দিয়ে এইভাবে আমি 6টার মতন পুর রেডি করেছি। এবার পিঠেগুলো রেডি করে নেব। তার জন্য একটা তাওয়াকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম। অল্প একটু তেল নিয়ে ভালো করে তেলটা ব্রাশ করে নিতে হবে। ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই আছে। প্রথমে তাওয়াটাকে খুব ভালো করে গরম করতে হবে। খুব ভালো করে গরম করা হয়ে গেলে ফ্লেমটা একেবারেই লোতে করে দিতে হবে। আর দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ মিশ্রণ। যে মিশ্রণটা আগে থেকে রেডি করে রেখেছিলাম, সেই মিশ্রণটা দিয়ে দিলাম। তারপর খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে দিতে হবে আর ফ্লেমটা লোতে রাখতে হবে। খুব ভালো করে ছড়ানো হয়ে গেছে। এখন ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিচ্ছি। আর এইভাবে প্রায় 1 মিনিট রেখে দিতে হবে, যতক্ষণ না ওপরের অংশটা শুকনো ভাব আসছে। এখন আমি আপনাদের 1 মিনিট পরে দেখাচ্ছি। আপনারা দেখুন মিশ্রণের ওপরের অংশটা শুকনো ভাব চলে এসেছে। এই সময় আমি যে পুরটা রেডি করে রেখেছিলাম আগে থেকে, সেখান থেকে একটা পুর নিয়ে নিলাম। আর যে কোনো এইভাবে একটা সাইডে রেখে দিতে হবে। আর পিঠেটার সাইডগুলো একটু আলাদা করে দেখে নিতে হবে। আপনারা দেখুন খুব সহজে আলাদা হয়ে যাচ্ছে। এবার প্রথমে একটা সাইড এইভাবে ভালো করে আটকে নিতে হবে। তারপরে দুটো সাইডকে এইভাবে একটু লম্বা করে আটকে নিচ্ছি, যাতে পুরটা বাইরে না বেরিয়ে আসে। আর পিঠেটা দেখতেও অনেক বেশি ভালো লাগবে। ভীষণ নরম তুলতুলে আর খেতেও বেশ ভালো হয়। বাড়িতে বানিয়ে দেখতে পারেন। মাত্র কয়েক মিনিটের মধ্যে রেডি হয়ে যায়। আর বানানোর জন্য খুব বেশি উপকরণের প্রয়োজন পড়বে না। পিঠেটাকে ভালো করে ফোল্ড করে নিয়েছিলাম। দারুণ স্বাদের নরম তুলতুলে তালের পিঠাটা একেবারেই রেডি। এবার পিঠেটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। আর বাকি সমস্ত পিঠেগুলো একইভাবে রেডি করে নিতে হবে। এখন আমি আপনাদের আর একটা দেখিয়ে দিচ্ছি। তার জন্য তাওয়াটাকে আবারও গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিলাম। অল্প একটু তেল নিয়ে ভালো করে তেলটা ব্রাশ করে নিতে হবে। ফ্লেমটা লোতেই আছে। এবার যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম, সেখান থেকে কিছুটা পরিমাণ মিশ্রণ এইভাবে তাওয়ার মধ্যে দিয়ে দিতে হবে। আর খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে নিতে হবে। ফ্লেমটা লোতেই রাখতে হবে। লো ফ্লেমে খুব ভালো করে ছড়িয়ে নিতে হবে, যাতে মিশ্রণটা জমাটে না বাঁধে। একইভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে 1 মিনিট রেখে দিয়েছিলাম। ওপরের অংশটা শুকনো ভাব চলে এসেছে। তখন এইভাবে যে পুরটা রেডি করে রেখেছিলাম, তার থেকে একটা পুর নিয়ে এইভাবে একটা সাইডে রেখে দিতে হবে। আর পিঠের সাইডগুলো আলাদা করে দেখে নিতে হবে ফ্রাইং প্যান থেকে আলাদা হচ্ছে কিনা।
যখন এইভাবে সাইডগুলো আলাদা হয়ে যাবে তখন এইভাবে পিঠেটাকে ফোল্ড করে নিতে হবে, যাতে পুরটা বাইরে না বেরিয়ে আসে। দুটো দিক লম্বা করে ফোল্ড করে নেওয়ার পরে পিঠেটাকে এইভাবে একটু পাটিসাপটার মতন করে ফোল্ড করে নিলাম। বাকি পিঠেগুলো একইভাবে রেডি করে নিচ্ছি। সমস্ত পিঠেগুলো রেডি করে তারপরে দেখাচ্ছি। এখানে আমি যে পরিমাণ মিশ্রণ রেডি করেছিলাম সেই দিয়ে বেশ অনেকগুলোই রেডি করা গেছে। এবার একটা প্লেটের মধ্যে পিঠেগুলো সার্ভ করে নিয়েছি। পিঠেটা একটা ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে, আর দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে তার থেকেও অনেক বেশি ভালো হয়। দারুণ স্বাদের পিঠের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো। আর এই পিঠের রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।